এখন আমি থিম ক্যাটাগরির ভিতরে যে ব্লকগুলো আছে এগুলো একটা করে দেখাবো। তবে এই ব্লকগুলো কিন্তু ডায়নামিক ব্লক, মানে এই ব্লকগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডায়নামিক কন্টেন্ট আমাদের সাইটে দেখাতে পারি। এর জন্য আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে সেই টেমপ্লেটের মাধ্যমে আমি ডায়নামিক কন্টেন্টগুলো দেখাবো। তো এজন্য সবথেকে ভালো হয় আমি একটা ব্লক টাইপের থিম অ্যাক্টিভ করলে, কারণ এর আগে আপনারা দেখছেন যে ক্লাসিক থিমে কিন্তু টেমপ্লেট তৈরি করা, এডিট করা, আপডেট করা এগুলো করা যায় না। তো এর জন্য আমি 2025 এটা ব্লক থিম, এটা আমি অ্যাক্টিভেট করছি। যে কোনো ব্লক থিমে অ্যাক্টিভ করলে আপনি এডিটর এই পেজটা পাবেন এবং ফন্টস এটা রিসেন্টলি আসছে এই অপশনটা। তো আমি এডিটর এই পেজে যাচ্ছি। এখানে যে কয়টা ট্যাব আছে তার ভিতরে যে টেমপ্লেটস এই ট্যাবে ক্লিক করেন। এখানে দেখতে পাবেন কিছু বিল্ট ইন টেমপ্লেট থিম থেকে তৈরি করা হয়ে গেছে। এই যে 2025, মানে এই টেমপ্লেটটা কে তৈরি করেছে তার নাম এখানে দেখা যাচ্ছে। আর একটা বিষয় মনে রাখবেন যে একই ধরনের টেমপ্লেট কিন্তু বারবার তৈরি করা যাবে না। যেমন পেজেস, এই টেমপ্লেটটা একবার তৈরি করা হয়ে গেছে, আর তৈরি করা যাবে না। এই পেজেস এই টেমপ্লেটটা আমার এই সাইটের স্ট্যাটিক, প্রত্যেকটা স্ট্যাটিক পেজে এই টেমপ্লেটটা কাজ করতেছে। এজন্য আমি অ্যাড টেমপ্লেটে ক্লিক করছি। এখান থেকে আমি কাস্টম টেমপ্লেট এই অপশনটা চুজ করব। এখানে আরও টেমপ্লেট তৈরি করা যাবে। ফ্রন্ট পেজ, অথর, ক্যাটাগরি টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট, ডেট আর্কাইভ টেমপ্লেট, এই অপশনগুলো এখনও তৈরি করা যাবে, কারণ এইগুলো তৈরি করা হয় নাই। হ্যাঁ, এই টেমপ্লেটগুলো তৈরি করা হয় নাই, এই জন্য এই অপশনগুলো আছে। আর একবার তৈরি করা হয়ে গেলে সেইটা আর এখানে হয়তো পাবেন না। আর কাস্টম টেমপ্লেট যদি তৈরি করি তাহলে যে কোনো পোস্ট বা পেজে আমি ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে পারবো, মানে আমাকে ম্যানুয়ালি চুজ করতে হবে, অটোমেটিক হবে না। যেমন এখান থেকে যদি আমি অথর আর্কাইভস টেমপ্লেট একটা তৈরি করি তাহলে কিন্তু অথর আর্কাইভের প্রত্যেকটা পেজে অটোমেটিক কাজ হবে, আমাকে কোনো সিলেক্ট মানে ম্যানুয়ালি সিলেক্ট করার প্রয়োজন হবে না। বাট কাস্টম টেমপ্লেট আমাকে অবশ্যই ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তো এইগুলো আমি দেখাবো, তবে প্রথমে আমি কাস্টম টেমপ্লেট এটার মাধ্যমেই আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করব, একটা নাম দেব, নাম দিলাম, তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। মনে রাখবেন একটু টাইম নিতে পারে। তারপরে এই পেজে চলে আসবে এবং মডেল ওপেন হবে এবং এখানে একটা প্যাটার্ন, এটা আমি চাচ্ছি কিনা এটা চাইলে চুজ করতে পারি, না হলে এটা ক্লোজ করে আমি ম্যানুয়ালি সবকিছু তৈরি করব। তো ধরেন এখানে জাস্ট আমি কিছু লিখে দিলাম, দিয়ে এটা সেভ করি। এবার আমি এই যে স্যাম্পল পেজ, এটা আমি রিলোড করি একবার। প্রথমে আমি এখন যে টেমপ্লেটটা এখানে দেখতে পাচ্ছেন যে পেজেস নামে একটা টেমপ্লেট সেট আছে, এই টেমপ্লেটে আমার এটা কেমন দেখাচ্ছে সেটা আগে দেখি। দেখেন বর্তমানে ডিজাইনটা এরকম আছে। এখন আমি এটা চেঞ্জ করে দেব। টেমপ্লেট, এই যে পেজেসের উপরে ক্লিক করলাম। এখানে খেয়াল করেন যে চেঞ্জ টেমপ্লেট প্রথমে কিন্তু ফেড হয়েছিল, তো একটু ওয়েট করতে হবে, একটু টাইম নিতে পারে এটা এনেবল হইতে। তো চেঞ্জ টেমপ্লেটে ক্লিক করবেন। দেখেন এই যে কাস্টম টেমপ্লেট, এই যে এখানে লেখা আছে কাস্টম টেমপ্লেট, এটা আমি সিলেক্ট করলাম। এবার আমি সেভ করি, রিলোড করব। এই যে দেখেন এই যে স্যাম্পল পেজে যে কন্টেন্ট সেগুলো এখন আর কিছুই শো হচ্ছে না। শো হচ্ছে কোনটা, এই যে টেমপ্লেটে যেটা আমি লিখে রেখেছি এইটা এখানে দেখাচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। আমি এখন প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে আমি এখান থেকে লোগো, সাইট টাইটেল, সাইট ট্যাগলাইন এবং নেভিগেশন, এই চারটা আমি হিডারের ভিতরে রাখবো। আমি চারটাই সিলেক্ট করলাম, করে কন্ট্রোল প্লাস জি প্রেস করলাম, এটা গ্রুপ হয়ে গেল। এটার একটা নাম দিই, আমি নাম দিই সাইট হিডার নাম দেব। সাইট হিডার নাম দিলাম, সেভ করলাম।
এখন এইটার উইথ কিন্তু ছোট হয়ে গেছে। এর কারণ হলো এর যে উইথ সেটা এখানে পাবেন। এই যে এখানে ক্লিক করলে তারপরে যে লেআউট আছে এই লেআউটে এখানে দেয়া আছে ৬৪৫, এটা আমি চেঞ্জ করে দিই এখান থেকে ১২০০ করে দিই। এবার আমি চাচ্ছি যে লোগোটা লেফটে থাকবে আর মানে লোগো, টাইটেল, ট্যাগলাইন এগুলো লেফটে থাকবে। তো এইগুলো আমি হলো গ্রুপ করে দিই। এটা রিনেম করে আমি ব্র্যান্ডিং নাম দিলাম। আচ্ছা, এই ২ টাকে আমি আবার গ্রুপ করলাম এবং গ্রুপটাকে আমি কনভার্ট করি হলো রো। এই যে রোতে কনভার্ট করলে তাহলে পাশাপাশি শো হবে। ভার্টিক্যালি মিডল ঠিক আছে আর জাস্টিফিকেশন স্পেস বিটুইন করে দিলাম। আর সাইট হিডার এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই বোঝার জন্য। লাইট গ্রে দিলাম আর প্যাডিং দিয়ে দিই টপ এবং বটমে একটু। হয়ে গেল, একটা লেআউট আমি তৈরি করে ফেললাম হেডারের লেআউটটা। এখন আমি যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো দেখাই। প্রথমে আমি লোগো দিয়ে শুরু করি। তো লোগোতে কোনো লোগো কিন্তু না, এটা এমটি আছে। চুজ লোগোতে ক্লিক করে আমি একটা লোগো এখান থেকে চুজ করতে পারি, অথবা আমি চাইলে পছন্দ মতো একটা ইমেজ অনলাইন থেকে মানে গুগলে গিয়ে বা কোনো সাইটে গিয়ে সার্চ না করে এখান থেকেও কিন্তু আমি ইমেজ আনতে পারি। সেটার জন্য প্লাস বাটনে ক্লিক করেন, মিডিয়াতে ক্লিক করেন, একটু ওয়েট করবেন। এই যে মেসেজটা আছে একটু ওয়েট করলে এই যে ৪টা অপশন আসলো। লাস্টে দেখেন ওপেন ভার্স লেখা আছে। এই যে ওপেন ভার্সে ক্লিক করবেন, এটা হলো একটা মিডিয়া লাইব্রেরি সাইট ওপেন ভার্স অনলাইন। তো এখানে হাজার হাজার ইমেজ আছে, আপনি সার্চ করবেন। আমি ব্র্যান্ড লোগো দিয়ে সার্চ করলাম। তো বিভিন্ন ধরনের ইমেজ এখানে আসছে। আমি এই যে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে প্রথমে এই ইমেজটা আমার সাইটে আপলোড হবে। এই যে আপলোড হচ্ছে, একটু টাইম নেবে, ওয়েট করবেন। এবং ইমেজটা অটোমেটিক ইনসার্ট করে দিয়েছে। তো আমি ইমেজটা চাচ্ছি না, যেহেতু আমি ইমেজটাকে লোগোতে সেট করব। এই জন্য আমি আবার লোগোতে যাচ্ছি। এবার আমি চুজ লোগোতে ক্লিক করি, ওপেন মিডিয়া লাইব্রেরি। যেহেতু ইমেজটা আপলোড হয়ে গেছে, এখন মিডিয়া লাইব্রেরির ভিতরে আসার কথা চলে এসছে। আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। দেখেন লোগোটা এখানে শো হচ্ছে। এই যে ইমেজ উইথ আছে, এখানে ১২০ আছে, আমি 100 দিলাম। অথবা আপনি এই যে এখানে এইভাবে ধরেও এটাকে রিসাইজ করতে পারেন। আমি এখানে ভ্যালু দিলাম ম্যানুয়ালি। লিঙ্ক ইমেজ টু হোম, মানে বাই ডিফল্ট ইমেজটা লিঙ্ক হয়ে থাকবে। ক্লিক করলে হোম পেজে চলে যাবে, মানে হোম পেজের লিঙ্ক থাকবে। ওপেন ইন নিউ ট্যাব, এটা যদি এনেবল করেন তাহলে হোম পেজে যাবে কিন্তু ব্রাউজারের নতুন ট্যাবে ওপেন হবে। আর ইউজ অ্যাজ সাইট আইকন, এই যে ইমেজটা লোগোতে সেট করলাম এটা কিন্তু লোগো হিসেবে সেট হয়ে গেছে। আমি সেভ করে দেখাচ্ছি আপনাকে। এবার আমি স্যাম্পল পেজটা রিলোড করি। এই যে দেখেন লোগো হিসেবে এটা সেট হয়ে গেছে। চাইলে আমি এটাকে আইকন হিসেবেও সেট করতে পারি। সাইট আইকন মানে যেটাকে আমরা অনেক সময় ফেভিকন বলে থাকি। রিলোড করি। তো এই সাইট আইকনটা কোথায় পাবেন? এই সাইট আইকনটা পাবেন হলো ব্রাউজারের ট্যাবে। আপনি খেয়াল করেন এই যে ট্যাবের এখানে আগে কিন্তু এই ইমেজটা ছিল না, এখন এটা আসছে। আমি এটাকে সাইট আইকন হিসেবে সেট করতে চাচ্ছি না, এটা আমি ডিসেবল করে দিলাম। এরপরে আসি সাইট টাইটেল। এটাকেও হোম পেজে লিঙ্ক করা যাবে এবং নিউ ট্যাবে ওপেন করার অপশন আছে। আমি মিডিয়াম সাইজ করে দিলাম, ফন্টের সাইজ। তারপরে ট্যাগলাইনের ফন্টের সাইজ স্মল করে দিলাম। এখন সেভ করি। এই যে হিডার, দেখেন আমি এখানে যা যা চেঞ্জ করছি এই স্যাম্পল পেজে কিন্তু সেগুলো আসছে। আর এই যে কন্টেন্ট কিন্তু এখনো শো হচ্ছে না, মানে আমাকে এখানে ডায়নামিক ব্লকগুলো অ্যাড করতে হবে, তাহলে কন্টেন্টগুলো আসবে। এই যে টেমপ্লেটটা আমি এখানে বানালাম, চাইলে আমি একটা পোস্টেও এটা সেট করতে পারি, কিন্তু যেখানেই সেট করবেন ম্যানুয়ালি সেট করতে হবে। তো আমি একটা পোস্টে যাচ্ছি,
হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমি এডিট করছি। এখানে যে টেমপ্লেট এখন সিঙ্গেল পোস্ট নামে যে টেমপ্লেটটা আছে, আমি যদি এডিটরে টেমপ্লেটস পেজে যাই তাহলে সিঙ্গেল পোস্ট নামে একটা টেমপ্লেট পাবো, ওইটাই এখানে সেট করা আছে। চাইলে ওইগুলো আমি আপডেট করতে পারি। তো এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে যে চেঞ্জ টেমপ্লেট এখন ফেড আছে, এই যে এনেবল হয়ে গেল, ক্লিক করলাম। এই যে কাস্টম টেমপ্লেট 1 এইটা এখন আমি এটাতে আমি সেট করলাম। সেট করে সেভ করব। করে এটাকে আমি ভিউ করব। এই যে হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটাতেও টেমপ্লেটটা সেট হয়ে গেছে। আমি ২ টা পাশাপাশি রাখি। ওকে, তো আবার আমি ব্লক এড করি। থিম ওই সেকশনে যাই। ১ম এ আমি ব্লক এড করব, এখানে হলো টাইটেল। এখানে লেখা আছে মাউস রাখলে এই যে বক্সের নিচে ডেসক্রিপশনে লেখা আছে, অথবা ক্লিক করার পরে আপনি এখানেও পাবেন যে এই ব্লকটা কি কাজ করবে। আচ্ছা, তারপরে কনটেন্ট, ফুল কনটেন্ট যেহেতু আমি চাচ্ছি ফুল কনটেন্ট। তারপরে আমি এখানে হলো এই যে কমেন্টস, যদি পোস্ট বা পেজে কমেন্ট থাকে সেই কমেন্ট দেখাবে এবং কমেন্ট ফর্ম দেখাবে। ক্লিক করলাম। তারপরে আমি প্রিভিয়াস পোস্ট আর নেক্সট পোস্ট এই দুইটা অ্যাড করলাম। আপাতত এইগুলোই থাক। এখন আমি লিস্ট ভিউতে যাচ্ছি। প্রথমে আমি এখানে হলো এগুলো সব হিডারের ভিতরে চলে গেছে, এগুলো আমি বাইরে আনবো। তা আমি অ্যাড আফটারে ক্লিক করে এটাকে আমি গ্রুপে কনভার্ট করে দিই। এটা একটা নাম দিই, এটা হলো কন্টেন্ট নাম দিলাম। আচ্ছা, এখন সাইট হিডারের ভিতরে যেগুলো চলে গেছে, পোস্টের টাইটেল, এই যে টাইটেল, কন্টেন্ট আর কমেন্টস, এই ৩টা আমি এখানে আনলাম। এটা দরকার নেই প্যারাগ্রাফের। তারপর আমি সেভ করি। তারপরে এই যে প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট এগুলো আমি এখানে আনি। প্রিভিয়াস, নেক্সট এবং এই ২টাকে আমি একটা গ্রুপের ভিতরে রাখি আর গ্রুপটাকে রো করে দিই আর এটাকে জাস্টিফাই বিটুইন করে দিই। তাহলে ২টা ২ পাশে চলে গেল। এবার আমি সেভ করি। এখন আমি রিলোড করে দেখি। ২টাই রিলোড করি। হ্যালো ওয়ার্ল্ড, স্যাম্পল পেজ। এই যে দেখেন স্যাম্পল পেজ, মানে এই যে স্যাম্পল পেজের টাইটেল এবং স্যাম্পল পেজের কনটেন্ট। এই যে দেখেন টাইটেল এবং কনটেন্ট। আবার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের যে টাইটেল এবং কনটেন্ট। আর হ্যালো ওয়ার্ল্ডে যেহেতু একটা কমেন্ট আছে এবং কমেন্টটাও শো হচ্ছে আর কমেন্ট ফর্মটাও এখানে চলে এসছে। আর নিচে এই যে প্রিভিয়াস বাটন আছে। প্রিভিয়াস এবং নেক্সটটা শো হয় নাই। প্রিভিয়াসে গেলে প্রিভিয়াস যে পেজটা আছে এখানে মাউস রাখলে দেখতে পারবেন। যে পেজটা আছে বা যেই পোস্টটা আছে ওই পোস্টটা যদি আবার এই টেমপ্লেটটা সেট করা থাকে ওই পোস্টটাতে, তাহলে ওই পোস্টে যেহেতু তখন এই টেমপ্লেটটা কাজ করবে, তখন আবার নেক্সট এইটা পাওয়া যাবে, নেক্সট এই লিঙ্কটা। এইজন্যই বলছিলাম এইগুলো হলো সব ডায়নামিক ব্লক। দেখেন এখানে লেখা আছে কি টাইটেল, কিন্তু এখানে কি টাইটেল লেখাটা শো হচ্ছে? না, পেজের যে টাইটেল সেটা শো হচ্ছে। আর এই যে এখানে কনটেন্ট, দেখেন এখানে জাস্ট এটা ডিজাইন করার জন্য বা এটা দেখানোর জন্য একটা ডামি কনটেন্ট এখানে আছে, বাট স্যাম্পল পেজে কি ওই কনটেন্ট শো হচ্ছে? না, স্যাম্পল পেজে অ্যাকচুয়াল যে কনটেন্ট আছে ওই কনটেন্টটা এখানে দেখাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ডে অ্যাকচুয়াল যে কনটেন্ট আছে ওই কনটেন্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা, এই যে প্রিভিয়াস এবং নেক্সট যে রোতে আছে এটাকে আমি একটু ডিজাইন করে তারপরে আমি আবার ব্লকগুলো দেখাচ্ছি। এখানে আমি একটা বর্ডার দিই। বর্ডার শুধু আমি টপ বর্ডার দিব। 1 পিক্সেল বর্ডার সাইজ আর বর্ডার একটা কালার দিই। ওকে, আর প্যাডিং দিই টপ এবং বটম। ওকে। ওকে, তো আমি এই যে নেভিগেশন যে ব্লকটা আছে এটা দেখানো হয় না, এটা দেখাই। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এটার
যে সেটিং আছে এই সেটিংয়ে যাবেন। এটার জাস্টিফাই আইটেমস লেফট করা আছে। আমি এটাকে রাইট করে দেই। আচ্ছা রাইট করে দিলাম। এরপরে এখানে দেখেন এই যে সাবমেনুস, সাবমেনু এই যে এখন মাউস রাখলে শো হচ্ছে। হোভার সিলেক্ট করা আছে এজন্য আমি যদি ক্লিক সিলেক্ট করি তাহলে এটার মাউস রাখলে হবে না। এটাতে ক্লিক করতে হবে তখন আবার এটা দেখাবে। আমি এখানে হোভারটাই রাখলাম আর শো অ্যারো এই যে যেই একটা অ্যারো শো হচ্ছে সাবমেনুর জন্য। এটা আমি দেখাবো কিনা এটা ডিসেবল করলে অ্যারোটা শো হবে না। তো এটা এনেবল করে রাখাটাই বেটার, না হলে বোঝা যাবে না যে এর আন্ডারে সাবমেনু আছে। মোবাইল ভিজিবিলিটি সেটা এখানে মোবাইল এটা সিলেক্ট করলে মোবাইল টেমপ্লেট একটা ডিফল্ট সেট করা আছে, এটাতে দেখতে পাবো। মোবাইলে গিয়ে এরকম এই যে এগুলো শো হবে তখন। চাইলে এখানেও দেখতে পারেন এই যে ডেস্কটপে এখানে ক্লিক করে মোবাইলে দেখেন এই যে ক্লিক করেন এই যে এরকম দেখাবে। এটা যদি অফ করে দিই তাহলে মোবাইলেও এই যে ডেস্কটপের যে মেনুটা এটাই দেখাবে মোবাইলেও, যদি অফ করা থাকে। আর যদি অলওয়েজ সিলেক্ট করা হয় তাহলে এইটাই শো হবে। অলওয়েজ মানে সবসময় এই যে আইকনটা দেখাবে, এখানে ক্লিক করলে তখন এই ওভারলেটা আসবে। ওভারলের ভিতরে মেনু আইটেমগুলো থাকবে মানে মেনুটা থাকবে। আর এখানে যদি ক্লিক করি তাহলে শো আইকন বাটন দেখেন এই যে আইকন শো হচ্ছিল, এটা ডিসেবল করার পরে এখন বাটন শো হচ্ছে মানে মেনু লেখা শো হচ্ছে। তো আমি আইকনই চাচ্ছি। আর আইকনটা যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে এটা ২ টা আইকন আছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে ওভারলে টেমপ্লেট কোনটা? এই যে ক্লিক করব। এই যে এটাই হলো ওভারলে টেমপ্লেট। এটা একটা সেট করা আছে। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন অথবা নতুন করে একটা তৈরি করতে পারেন। তৈরি করার জন্য এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে এই যে চলে আসলো। তো এখানে ডিজাইন আছে অথবা আপনি চাইলে ডিজাইন করে নিতে পারেন। তো আমি এটা দেখালাম না। আমি এখান থেকে ব্যাক করছি। যে ব্যাক এই বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা এখানে আমি মোবাইল এটা সিলেক্ট করে রাখলাম। আর এখানে যাই, এখানে গেলে এই যে দেখেন টেস্টিং মেনু এটা সিলেক্ট আছে। আমি চাইলে এই মেনুটা চেঞ্জ করে আমি অন্য একটা মেনু এখানে এড করতে পারি। চাইলে আমি মেনুটা চেঞ্জ করে দিতে পারি, যেমন অল পেজেস। দেখেন মেনুটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই মেনুর ভিতরে আরো আইটেম নিয়ে যে প্লাস বাটনে ক্লিক করে এড করতে পারবেন। অথবা এখানে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করেও এড করতে পারবেন। শুধু অ্যাডই করতে পারবেন না, এখান থেকে চাইলে আপনি একটা পেজও তৈরি করতে পারবেন, নিউ পেজ। অথবা আইটেমের ভিতরে একটা ব্লক অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড ব্লক আছে। এবার যে টাইটেল ব্লকটা আছে, এই টাইটেল ব্লক এই যে টাইটেলটাকে আবার লিঙ্ক করা যাবে। তবে আমি লিঙ্ক করতে চাচ্ছি না, মানে লিঙ্ক করলে এইটা লিঙ্ক হয়ে যাবে আর এখানে ক্লিক করলে এই পেজই লোড হবে, রিলোড হবে। তো এটা আমার দরকার নেই। তো টাইটেলে যে ট্যাগ HTML ট্যাগ h2 আছে, আমি এটাকে h1 করে দিলাম। কারণ একটা পেজ বা পোস্টের যে মেইন যে টাইটেল সেটার h1 ট্যাগ থাকলে সেটা হলে SEO এর জন্য বেটার। এরপরে কন্টেন্টে এখানে সেরকম কোনো সেটিং নাই। আমি এটার সাইজ মিডিয়াম করে দিলাম, ফন্ট সাইজ। এরপরে কমেন্টসের ভিতরে অনেকগুলো ব্লক আছে। মানে এই কমেন্টসটা একটা ব্লক, কিন্তু এর ভিতরে অনেকগুলো চাইল্ড ব্লক আছে। হ্যাঁ, তো এই যে কমেন্টস টাইটেল এখানে এটা দিয়ে শুরু করছি আমি। তো শো পোস্ট টাইটেল মানে এই যে কমেন্টস যেখানে আছে সে তার ভিতরে এই যে পোস্ট টাইটেল লেখা আছে, মানে এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের এখানে যে ওয়ান রেসপন্স টু এই যে কারেন্ট পোস্টের টাইটেল, মানে কারেন্ট পোস্ট বা পেজের টাইটেল এর ভিতরে শো হচ্ছে। তো এটা চাচ্ছেন কিনা, ডিসেবল করলে এটা শো হবে না। আর যে থ্রি
এখানে যেমন ওয়ান রেসপন্সেস লেখা আছে, এটা হলো কাউন্ট। এই কাউন্টটা চাচ্ছেন কিনা, ডিসেবল করলে কাউন্টটা শো হবে না। তো আমি এটার জাস্ট একটু ফন্ট সাইজ একটু ছোট করে দিই, এই সাইজে থাকুক। তারপর হলো কমেন্ট টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট এর ভিতরে, মানে এটা লেআউট আর কি। ভিতরে এই যে ব্লক আছে, এই যে অ্যাভাটারের 40 সাইজ, এটার কোনো লিঙ্ক নাই, লিঙ্ক টু ইউজার প্রোফাইল। যদি এটাকে ইনেবল করি তাহলে এই অ্যাভাটারটা লিঙ্ক হয়ে যাবে এবং ক্লিক করলে ইউজারের প্রোফাইলে চলে যাবে। আমি জাস্ট দেখাই একটা। আর লিঙ্কটা এনেবল হইলে লিঙ্কটা কি ব্রাউজারে নিউ ট্যাবে ওপেন হবে কিনা সেটা। তো আমি সেভ করি। তো দেখেন এই যে অ্যাভাটার লিঙ্ক হয়ে গেছে, তবে এর wordpress.org-র ইউআরএলটা আছে, যেহেতু এটা থার্ড পার্টির কমেন্ট, মানে আমার এই সাইটের ইউজারের কোনো কমেন্ট না। তো আমি একটা কমেন্ট এখানে করে দেখাই। ওকে, যদিও বলা হচ্ছিল যে প্রোফাইলের ইউআরএলে যাবে, কিন্তু আমরা দেখছি অ্যাকচুয়ালি এটার সাইটের লিঙ্ক শো হচ্ছে। মানে ইউজারের প্রোফাইলে যে ওয়েবসাইট ইউআরএলটা দেওয়া আছে ওই ইউআরএলে চলে যাচ্ছে। ওকে, তো এটার দরকার নেই, এটা আমি ডিসেবল করে দিলাম। এরপরে কমেন্ট অথর লিঙ্ক টু অথরস ইউআরএল, এটা হলো অথরের ইউআরএল, মানে অথরের যদি কোনো পোস্ট থাকে সেই পোস্ট পেজে চলে যাবে, এটা আমি দেখাই। ওকে, তো এখানে আবারও ওয়েবসাইটের ইউআরএলটা আসছে, কিন্তু এখানে আসার কথা ছিল পোস্ট ইউআরএল, সেটা আমি দেখাই দিই। পোস্ট ইউআরএলটা হলো এই যে, ধরেন আমি অ্যাডমিনটাকে ভিউ করলাম, এটাকেও ভিউ করলাম। এই যে এই অ্যাডমিনের আন্ডারে যে কয়টা পোস্ট আছে বা এই ইউজারের আন্ডারে যে কয়টা পোস্ট আছে সেগুলো এখানে লিস্ট আকারে দেখাবে। তো এই পেজটাতে আসার কথা ওই অপশনটা এনেবল করলে, বাট এটা কাজ করছে না কোনো কারণে। এরপরে হলো কমেন্ট ডেট, যে ডেট ডিফল্ট ফরম্যাট আছে এটা যদি ডিসেবল করি তাহলে আমরা একটা ফরম্যাট এখান থেকে চুজ করতে পারবো। এখানে কিছু তৈরি করা আছে, অথবা কাস্টম একটা চুজ করতে পারে। তারপর লিঙ্ক টু কমেন্ট, এটা বাই ডিফল্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, মানে এখানে ক্লিক করলে এই যে কমেন্টের যে ফর্ম এখানে চলে আসছে। এরপরে আছে এডিটে ওপেন এ নিউ ট্যাব, এর লিঙ্কে ক্লিক করলে এটা বাই ডিফল্ট লিঙ্কই থাকবে। এটা হলো নিউ ট্যাবে ওপেন করার অপশন আছে। কমেন্ট কন্টেন্ট, এখানে কোনো সেটিং নাই। কমেন্ট রিপ্লাই লিঙ্ক, এখানেও কোনো সেটিং নাই। এরপরে কমেন্ট পেজিনেশন, এখানে যাই। কমেন্ট পেজিনেশনের এটার আমি জাস্ট বিটুইন করে দিই, তাহলে পেজিনেশনগুলো মাঝে থাকবে আর লেফট রাইটে টেক্সট থাকবে। তো এইখানে এই যে নিউয়ার কমেন্টস, ওল্ডার কমেন্টস, এখানে চাইলে আমি অ্যারো অ্যাড করতে পারি। দুই রকম অ্যারো আছে, এই যে যেটা দেখছেন এটা একটা, আর সেভরন অথবা নান, শুধুমাত্র টেক্সট হবে। এরপরে প্রিভিয়াস পেজ, এর ভিতরে আবার ব্লক আছে প্রিভিয়াস পেজের। তো এখানে কোনো সেটিং নাই। পেজিনেশন, পেজ নাম্বারস, এখানেও কোনো সেটিং নাই। নেক্সট পেজেও সেটিং নাই। এরপরে আছে কমেন্ট ফর্ম নামে কিন্তু আলাদা একটা ব্লক আছে, আর কমেন্টসের ভিতরে কমেন্ট ফর্ম সহ মানে এর ভিতরেও ব্লকটা আছে, কমেন্ট ফর্ম ব্লকটা আছে। ওকে, তো কমেন্টস ফর্মে কোনো সেটিং নাই, তো এখানেও দেখানোর কিছু নাই। এবার আমি পেজিনেশনের ভিতরে চলে যাই। আমি পোস্ট নেভিগেশন, এটাকে রিনেম করে পোস্ট নেভিগেশন বানালাম। প্রিভিয়াস পোস্ট, ডিসপ্লে দ্য টাইটেল অ্যাজ এ লিঙ্ক, এই অপশনের কি কাজ এখানে লেখা আছে, মানে এটা যদি এনেবল করি তাহলে এই যে দেখেন এখন পোস্টের টাইটেলটা এখন লিঙ্ক হিসেবে এখানে আসছে। আচ্ছা, এবার ইনক্লুড লেভেল অ্যাজ পার্ট অফ দ্য লিঙ্ক, মানে আগে এই যে প্রিভিয়াস যে লেখাটা লেভেল ছিল, এই লিঙ্কটা এনেবল করার পরে ওইটা চলে গেছে, ওইটা কিন্তু আর নাই প্রিভিয়াস লেখাটা। চাইলে আমি এটা ইনক্লুড করতে পারি, ইনক্লুড করলাম, সেভ করি। এই যে এখন প্রিভিয়াস লেখাটা আসছে।
তো এখানে আপনি আবার আইকন এড করতে পারেন। চেভরন, অ্যারো অথবা নান। এরপরে আমি এটাতে আসি। এখানেও একই সেটিং। তো এটা দেখানোর দরকার নাই। এখন আমি আরো কিছু ব্লক এড করব। তো আমি এখানে এটা সিলেক্ট করে রাখি। আমি কারণ টাইটেলের নিচে এড করব। টাইটেলটা সিলেক্ট করা আছে। এখন আমি অ্যাভাটারে ক্লিক করে এই যে এখানে এড হলো। তারপরে ফিচার ইমেজ এটাও এড করি। ফিচার ইমেজ এড করলাম। তারপরে অথর নেম এড করলাম। কমেন্টস কাউন্ট এড করলাম। কমেন্টস লিঙ্ক এড করলাম। ডেট এড করলাম। কাস্ট পুশ ডেট, মডিফাইড ডেট, ক্যাটাগরিজ, ট্যাগস, তারপরে টাইম টু রিড, ওয়ার্ড কাউন্ট আর পুশ টাইপ লেভেল এটাও আমি অ্যাড করি। দেখাই এখানে একটা একটা করে। আচ্ছা, প্রথমে হলো অ্যাভাটার। অ্যাভাটার কি করবে? অ্যাভাটার যে অ্যাভাটার শো হবে, কারেন্ট পোস্ট যে অথর তার অ্যাভাটার এখানে শো হবে। চাইলে আমি অন্য ইউজারের অ্যাভাটার এখানে দেখাতে পারি। মনে করেন যে কারেন্ট যে অথর মানে পোস্ট যে অথর তার অ্যাভাটার না দেখাইয়ে হয়তো অন্য ইউজারের অ্যাভাটার আপনি দেখাতে চাচ্ছেন অ্যাডমিনের, তাহলে অ্যাডমিন সিলেক্ট করবেন। কিংবা সাইটে যদি আরও ইউজার থাকে তাহলে অন্য একটা ইউজারকেও সিলেক্ট করে দিতে দিতে পারেন এখানে। এরপরে থাম্বনেইল। তো থাম্বনেইলটা আমি সবার উপরে রাখি, টাইটেলের উপরে নিয়ে যাই। থাম্বনেইলটা যদি থাম্বনেইল থাকে তাহলে দেখাবে। আমি ২ টা পোস্টই রিলোড করি। তো এখানে স্যাম্পল পেজে থাম্বনেইল আছে, হ্যালো ওয়ার্ল্ড এ নাই দেখাচ্ছে না। স্যাম্পল পেজে থাম্বনেইল আছে। তো থাম্বনেইল আছে কিভাবে বুঝবেন? স্যাম্পল পেজে যান, এই যে এখানে থাম্বনেইল সেট করা আছে। এই যে থাম্বনেইলটা এখানে শো হচ্ছে। তো আমি একটা কাজ করি, এটার হাইট ছোট করে দিই। আমি 300 করে দিলাম। আর থাম্বনেইলের সাথে যদি পোস্টটা লিঙ্ক করা যাবে। তো সিঙ্গেল পেজে এসে লিঙ্ক করে তো লাভ নাই। ক্লিক করলে এই কারেন্ট পেজটা আবার রিলোড হবে। দরকার নেই এটা। থাম্বনেইলের হাইট করার পরে এখন দেখেন সুন্দর দেখা যাচ্ছে। এরপর অথর নেমের সাথে অথর আর্কাইভ পেজের ইউআরএল এড করা যাবে। এখানে লিঙ্ক করা যাবে। তারপর হলো কমেন্ট কাউন্ট মানে এই কারেন্ট পোস্ট বা পেজে কতগুলো কমেন্ট আছে শুধু সেইটাই দেখাবে। তো দেখেন হ্যালো ওয়ার্ল্ডে এখানে যে ৩ টা কমেন্ট আছে, এই যে এইটা আরকি কমেন্ট কাউন্ট এটা। আর এরপরে হলো কমেন্টস লিঙ্ক। তো কমেন্টস লিঙ্কের সাথে কাউন্ট প্লাস কমেন্টের লিঙ্ক থাকবে। ক্লিক করলে এই যে কমেন্টসের এই সেকশনে চলে আসবে। এরপরে হলো ডেট। এটা হলো কাস্টম ডেট আরকি। ডিফল্ট একটা ফরম্যাট আছে। চাইলে আপনি এই ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন অথবা পোস্টের সাথে লিঙ্ক করতে পারেন। মানে কারেন্ট পোস্ট বা পেজের সাথে লিঙ্ক এটা তো দরকার নাই। এটা হলো কারেন্ট যে ডেট মানে এটা পোস্টের ডেট না কিন্তু কারেন্ট ডেট যে শো হবে আজকে যে ডেট দেখেন সেই ডেটটা এখানে শো হচ্ছে। এই যে এখানে দেখেন এই যে। এরপরে হলো এই যে ইনভ্যালিড ডেট যেটা লেখা আছে এটা হলো পোস্টের ডেট। এই যে এটা হলো যে ডেট যে ব্লকটা এই যে আজকে যে ডেট সেটা শো হচ্ছে আর এটা হলো পোস্টের ডেট। এটা হলো এই পোস্টের ডায়নামিক ডেটটা শো হবে। এটারও ফরম্যাট এখানে চেঞ্জ করতে পারবেন। এটার সাথে লিঙ্ক করতে পারবেন। তারপরে হলো এখানে ইনভ্যালিড ডেট দেখে মনে করেন না যে এটা কাজ করবে না। অ্যাকচুয়ালি এখানে একটু প্রবলেম আছে দেখা যাচ্ছে। বাট এটা কিন্তু আমরা সাইটে দেখতে পাচ্ছি। এখানে ঠিকঠাক কাজ করছে। এটা হলো মডিফাইড ডেট। মডিফাইড ডেট বলতে আমি পোস্টটার মানে পোস্টের যে লাস্ট আপডেট হয়েছে সেই ডেটটা শো হচ্ছে। এইজন্যই দেখেন এই যে ২১ আর এটা হলো ১৮ মানে এটা হলো পাবলিশ পোস্ট ডেট হলো পোস্ট যেই তারিখে পাবলিশ হয়েছে সেই ডেটটা। আর এই ডেটটা হলো মডিফাইড ডেট হলো যেই ডেটে আপডেট হয়েছে সেটা। তো আপনার যখন যেটা লাগে সেটা ইউজ করবেন। আর ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ এখানে ক্যাটেগরি এখানে পাবেন না কারণ পেজে কোনো ক্যাটেগরি থাকে না। বাট হ্যালো ওয়ার্ল্ড এ গেলে এখানে ক্যাটেগরি থাকার কথা। এই যে আনক্যাটেগরাইজড যে কারেন্ট
পোস্টের সাথে যে ক্যাটাগরি সেট করা থাকবে সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। এরপর হলো ট্যাগ। ট্যাগেও একই অবস্থা। ট্যাগে যদি সেট করা থাকে এখানে এই পোস্টে কোনো ট্যাগ নাই এজন্য এখানে শো হচ্ছে না। যদি আমি একটা ট্যাগ সেট করি তাহলে দেখাবে। তো এখান থেকে আমি একটা ট্যাগ এখানে এড করে দিচ্ছি। এটা ক্লিক করার পরে একটু স্লো লোড হয়েছে এখানে। তারপর আমি সেভ করি। দেখেন এই যে এই পোস্টের সাথে যে ট্যাগ এড করছিলাম সেই ট্যাগ এখানে শো হচ্ছে। এরপরে হলো টাইম টু রিড মানে এই পোস্টটা পড়তে কতটুকু টাইম লাগবে সেই সেই এটা এখানে শো হচ্ছে। তো এখানে যে টাইম দেখাচ্ছে এখানেও সেই টাইম দেখাচ্ছে। তো এখানে কোনো ঘাপলা আছে মনে হয়। এখানে কনটেন্ট বেশি, টেক্সট বেশি। তো এটা আর এখানে তো ১ লাইনের কনটেন্ট আছে। তো ২ টা এক হওয়ার কথা না। তো এখানে কোনো প্রবলেম আছে। তো এখানে যে ডিসপ্লে অ্যাজ রেঞ্জ মানে এই যে 1 তারপর ড্যাশ 2 এইটা আরকি। রেঞ্জ না হয়ে শুধুমাত্র এই যে 1 মিনিট এরকম চাইলে এটা ডিসেবল করে রাখতে পারেন। তারপরে হলো ওয়ার্ড কাউন্ট মানে এই পোস্টে কতগুলো ওয়ার্ড আছে সেটা এখানে দেখেন ওয়ার্ড কাউন্ট দেখেন এখানে হলো ১৫ টা ওয়ার্ড আর এখানে হলো ১৫৩ টা ওয়ার্ড। এরপরে হলো পোস্ট টাইপ লেভেল। এটা যদিও আমাদের লাগে না। এটা মানে কোন পোস্টটা কোন টাইপের যেমন এটা হলো পেজ টাইপের পোস্ট আর এটা হলো পোস্ট টাইপের পোস্ট। ওকে? তো এইগুলো হয়তো বুঝবেন না আপনি। তো এগুলো সাধারণত লাগে না। যদি বিশেষ কোনো ক্ষেত্রে লাগে তাহলে এটা এড করতে পারেন। তো এখানে আমি এটা ডিসেবল করে দিই। ডিসেবল করে দিলে যেটা হবে সেটা হলো এই লেবেল লেখাটা থাকবে না, শুধু এই লেখাটা থাকবে। এটা এবং এইটা থাকবে। এই লেবেল লেখাটা থাকবে না যদি এটা ডিসেবল করা হয়। তো এটা আমি ডিলিট করে দিই। আমি এখান থেকে কিছু রাখবো, বাদবাকিগুলো রিমুভ করে দেব। যেমন এইটা আমি ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। ক্যাটাগরিজ, ট্যাগস এগুলো থাকুক। এটা ডিলিট করে দেই। ওকে, তো আমি এগুলো একটু সাজাই এখানে। আমি এটাকে গ্রুপ বানাই। গ্রুপ বানায় আমি এটাকে রো করে দিলাম। ওকে, তো আমি অথর নেম এটার ফন্ট সাইজ একটু ছোট করে দিই। নো কমেন্টস এগুলোর ফন্ট সাইজও আমি ছোট করে দিই। এটা রো সাইজ আমি ছোট করে দিই। আচ্ছা, এবার এটাকে আমি রিনেম করে দিই। ওকে, তো আমি এইটার একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার শুধুমাত্র আমি বটম বর্ডার দেব 1 পিক্সেল। ওকে, তারপরে আমি প্যাডিং শুধুমাত্র বটম দেব। আমি বটম প্যাডিং এরকম থাকুক। আর ওয়ার্ড এটা আমি টাইটেল উপরে নিয়ে যাই, এখানে থাকুক। এটাও আমি একটু ছোট করে দিই। ট্যাগের এটা আমি একেবারে নিচে নিয়ে আসি। ওকে, ট্যাগটা আমি কন্টেন্টের নিচে নিয়ে গেলাম। এবার আমি সেভ করি। তো এই হলো ডিজাইন। তো এই এই অংশটা আমি রিমুভ করে দিই। এটা দেখতে খারাপ লাগছে। তো আমি এটা রিমুভ করে দিই এখান থেকে। আর যে ট্যাগস এর যে সাফিক্স প্রিফিক্স আছে ক্যাটাগরিতেও আছে, এগুলো এখানে মাউস রেখে এভাবে লিখতে পারবেন। যেমন আমি ট্যাগস এর এখানে লিখে দিয়েছি ট্যাগস, তারপরে ক্লোন দিয়ে দিয়েছি। এবার আমি সেভ করি। এই যে দেখেন মোটামুটি ডিজাইনটা আগে থেকে সুন্দর লাগছে। ট্যাক্স এই যে ট্যাক্স এর এখানেও লেখা আসছে যে ট্যাক্স, তারপর ট্যাগটা এখানে শো হচ্ছে। চাইলে এটাকেও একটু ডিজাইন করে নেওয়া যাইতে পারে। এবার আমি সাইটের ফুটার পার্টটা অ্যাড করে ফেলি। এই জন্য আমি এটার পরে জাস্ট কিছু লিখি, এটাকে গ্রুপের ভিতরে নিয়ে যাই, রিনেম করি। এই টেক্সটটা লিখলাম, এটার সাইজ আমি মিডিয়াম করে দিই। আর ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। টেক্সটের কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। আর
টেক্সটটাকে সেন্টারে নিয়ে যাই, প্যাডিং দিয়ে দিই, হাইট না দিয়া। ওকে, এবার আমি সেভ করি। তো দেখেন ফুটার পার্টটা করে ফেললাম। ফুটারে তেমন কিছু রাখলাম না, জাস্ট একটু কপিরাইট টেক্সট। আর ব্রেড ক্রাম্প আছে, ব্রেড ক্রাম্পটাও আমি অ্যাড করে দিই। ব্রেড ক্রাম্পটা আমি কন্টেন্টের ভিতরে নিয়ে আসি। ওকে, এখন এটার সাইজ একটু ছোট করে দিলাম। আর সেটিং আছে শো হোম ব্রেড ক্রাম্প। এই যে হোম লেখা ব্রেড ক্রাম্পের ভিতরে আমি দেখাই। এই যে প্রথমে যে হোম এই লেখাটা, এটা যদি না দেখাতে চান তাহলে ডিসেবল করবেন। আর শো কারেন্ট ব্রেড ক্রাম্প, কারেন্ট ব্রেড ক্রাম্প বলতে কারেন্ট, এই যে কারেন্ট পোস্ট টাইটেল বা কারেন্ট পেজ টাইটেল, এইটা দেখাবেন কিনা। যদি না দেখাতে চান তাহলে এটাও ডিসেবল করে দিতে পারেন। ওকে, তো এখন আমি সাইট হিডার এবং সাইট ফুটার এই দুইটাকে আমি প্যাটার্ন বানাবো, টেমপ্লেট প্যাটার্ন বানাবো। এটা হলো হিডার টেমপ্লেটের ভিতরে যাবে, একটা নাম দিতে হবে এবং এটাকেও টেমপ্লেট প্যাটার্ন বানাই। এটা হলো ফুটার টেমপ্লেট হবে। এগুলোকে প্যাটার্ন বানালাম কারণ যেন আমি অন্য টেমপ্লেট যখন তৈরি করব সেখানেও আমি এগুলো ইউজ করতে পারি, এই জন্য বানায় রাখলাম। এখন আমি আবার অ্যাপিয়ারেন্স থেকে এডিটর পেজে যাচ্ছি, টেমপ্লেট পেজে আসলাম। এই যে টেমপ্লেটটা আমি তৈরি করেছি এটা কিন্তু আমি আবার ডিলিট করতে পারবো, কিন্তু থিম 2025 থিম থেকে যে টেমপ্লেটগুলো আসছে সেগুলো কিন্তু ডিলিট করা যাবে না, শুধুমাত্র এডিট আপডেট করা যাবে। এবার আমি অথর আর্কাইভ এই টেমপ্লেটটা তৈরি করব। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা একটু কনফিউজিং। ক্লিক করে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, একটা পেজ লোড হবে। এখানে কিছু একটা হওয়ার উচিত ছিল, কোনো একটা লোডার ওপেন হওয়া উচিত ছিল, তাহলেই মানে ক্লিয়ার বোঝা যেত যে কিছু একটা হচ্ছে। বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ চলছে, একটু পরে লোড হবে। আমি কিন্তু 1 মিনিটের উপরে ওয়েট করতেছি, তারপরেও এখনো পর্যন্ত লোড হয় নাই। ওকে, এখন দেখেন একটা পেজ লোড হচ্ছে, তো আমি 2 মিনিটের উপরে ওয়েট করেছি এখানে। জানি না আপনাকে কয় মিনিট ওয়েট করতে হবে, তবে এখানে ওয়েট করা লাগবে। একটা মডেল এসছে, এখান থেকে চাইলে এই প্যাটার্নটা চুজ করতে পারেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি যেটা করব সেটা হলো, আমি যে হিডার টেমপ্লেট হিডার প্যাটার্ন তৈরি করেছি, সাইট হিডার এবং ফুটার, এই দুইটা আমি আগে ইনক্লুড করে নিলাম। তারপরে আমি সাইট হিডারের পরে আরেকটা সেকশন আমি অ্যাড করব। জাস্ট এটাকে প্রথমে গ্রুপ করে দিই, এর একটা নাম দিয়ে দিই, নাম দিলাম কন্টেন্ট। আচ্ছা, এখন আমি ব্লকগুলো অ্যাড করে ফেলি। প্রথমে আমি অ্যাভাটার এটা অ্যাড করলাম, অথর নেম অ্যাড করলাম, লগ ইন লগ আউট, অথর বায়োগ্রাফি। এই যেটা আমি একটা গ্রুপ বানাই আর গ্রুপের নাম একটা দিয়ে দিই, পেজ হিডার নাম দিলাম। অথর নেম আর লগ ইন লগ আউট এটা গ্রুপ করলাম, আর এই গ্রুপ এবং অ্যাভাটার এটাকেও গ্রুপ করলাম। এবার আমি এটাকে রো করে দিই, তাহলে এরকম পাশাপাশি চলে আসবে। আর লগ ইন লগ আউট এটার সাইজ আমি মিডিয়াম করে দিলাম, আর এর একটা কালার দিয়ে দিই, এটাই থাকুক। বায়োগ্রাফি এটার সাইজ আমি মিডিয়াম করে দিলাম, আর পেজ হিডারের নিচের দিকে আমি প্যাডিং আর বর্ডার এড করব। বর্ডার শুধুমাত্র বটম বর্ডার হবে, আর প্যাডিংও শুধুমাত্র বটম প্যাডিং হবে। এইভাবে থাক, সেভ করি।
এটা যেহেতু অথর আর্কাইভস, গুলো লোড হবে হলো অথরের আর্কাইভ পেজে। আর্কাইভ পেজ কোনগুলো? ইউজার্স এখানে এসে যে ভিউ করবেন, এগুলোই হলো অথর আর্কাইভস। এই যে দেখেন যে এই টেমপ্লেটটা আমি এখন ডিজাইন করতেছি, এগুলো পেয়ে গেছে। অথর নেম নামে যে ব্লকটা আমি অ্যাড করেছি, সেখানে সব ইউজারের নাম শো হচ্ছে, আর অ্যাভাটারের জায়গায় প্রত্যেকটা যার পেজে আমি যাচ্ছি সেই ইউজারের অ্যাভাটার শো হচ্ছে, আর তার নিচে হলো লগ আউট। আর এখানে অথর বায়োগ্রাফি। বায়োগ্রাফি কোথায় পাবেন? বায়োগ্রাফি পাবেন হলো আপনি প্রোফাইলে গিয়ে, যে কোনো অথরের প্রোফাইলে যদি বায়োগ্রাফি ডাটা থাকে তাহলে শো হবে। এই যে এই বায়োগ্রাফির এখানে ডাটা আছে তাই শো হচ্ছে, না থাকলে শো হইতো না। যেমন অ্যাডমিনের এখানে ডেটা আছে শো হচ্ছে, কিন্তু বাকি দুইটা ইউজারের আন্ডারে শো হচ্ছে না, কারণ সেখানে বায়োগ্রাফি ডেটা নাই। এবার আসি, যদি অথর আর্কাইভস কোনো টেমপ্লেট না থাকে তাহলে কোন টেমপ্লেটে কাজ করবে? বাই ডিফল্ট সবসময় অল আর্কাইভস যে টেমপ্লেটটা দেখছেন, এই টেমপ্লেটে সব আর্কাইভ পেজগুলো দেখাবে। কিন্তু যদি আবার অথর আর্কাইভ থাকে, অথর আর্কাইভ মানে এটা স্পেসিফিক হয়ে গেল, তখন শুধুমাত্র অথর আর্কাইভ পেজগুলোতে তখন অথর আর্কাইভ টেমপ্লেটই কাজ করবে। আর এটা যদি না থাকে তাহলে অল আর্কাইভ, আর অথর আর্কাইভ আসলে অল আর্কাইভটাকে ওভাররাইড করে দিয়ে তখন অথর আর্কাইভেই কাজ করবে। আবার ধরেন আমি অ্যাড টেমপ্লেটে যাচ্ছি, ক্যাটাগরি আর্কাইভ। ক্যাটাগরি আর্কাইভ আমি এখনো তৈরি করি নাই বা এখানে নাই, এই জন্যই এটা আসছে। আর অথর আর্কাইভ যেহেতু তৈরি করে ফেলেছি, সেহেতু সেই অপশনটা এখানে আর পাবেন না। ক্যাটাগরি আর্কাইভ যেহেতু নাই, তো ক্যাটাগরি, সব ক্যাটাগরি বা অন্যান্য যেসব আর্কাইভ পেজ আছে ওখানে গেলে আপনি এই অল আর্কাইভ এই টেমপ্লেটে ওইসব পেজগুলো দেখাবে। কিন্তু যদি ক্যাটাগরি আর্কাইভ এই টেমপ্লেটটা বানাই, তাহলে সমস্ত ক্যাটাগরি পেজগুলো ক্যাটাগরি আর্কাইভ টেমপ্লেটেই দেখাবে। আবার ট্যাগ আর্কাইভ যদি ক্রিয়েট করি, সব ট্যাগ পেজগুলো ট্যাগ আর্কাইভ পেজ দেখাবে। আবার ডেট আর্কাইভ যদি ক্রিয়েট করি, সব ডেট আর্কাইভ পেজগুলো তখন ডেট আর্কাইভ পেজ টেমপ্লেটে দেখাবে। তো এইটাই আর কি। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের আর্কাইভ পেজ থাকে, এগুলো আপনাদেরকে জানতে হবে। ক্যাটাগরি আর্কাইভ, ডেট আর্কাইভ, ট্যাগ আর্কাইভ, অথর আর্কাইভ, ব্লগ সেটাও একটা আর্কাইভ পেজ। তো এগুলো জানা থাকতে হবে। এখানে লগ আউট এই লেখাটা দেখতে পাচ্ছেন, কারণ এখানে আমি লগ ইন করে আসি। আর যদি লগ ইন না থাকেন তাহলে লগ ইন এই লেখাটা শো হবে। এখানে ক্লিক করলে লগ ইন যে ফর্মটা আছে সেই পেজে নিয়ে যাবে। এবার আমি অ্যাভাটার এই ব্লকে ক্লিক করলাম। এখানে অ্যাভাটারের সাইজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। লিঙ্ক টু ইউজার প্রোফাইল পেজ, এখানে যদি এটা লিঙ্ক করা হয় তাহলে ইউজার প্রোফাইল যে পেজগুলো সেই পেজে নিয়ে যাবে, সেটাই দেখাচ্ছে। আর যে যে অ্যাভাটার যে ছবিটা দেখছেন এখানে, চাইলে অন্য একজন ইউজারের অ্যাভাটার এখানে দেখাতে পারেন। এখন যে পেজগুলো আমি দেখছি, যে ইউজার পেজে আছি ওই ইউজারের অ্যাভাটারটা আমি এখানে দেখছি, বাট আমি মনে করেন যদি এখানে অ্যাডমিন অ্যাড করে সেভ করি, তাহলে তখন অ্যাডমিনের অ্যাভাটারটা এখানে দেখতে পাবো। তো এটাও করতে পারবেন। তারপরে অথর নেম এটাকে লিঙ্ক করা যাবে অথর আর্কাইভ পেজে। আর্কাইভ পেজ তো দেখলেনই, এইগুলো হলো আর্কাইভ পেজ। তো এটা দরকার নেই। লগ ইন লগ আউট, এখানে ডিসপ্লে লগ ইন অ্যাজ ফর্ম। এখন যে এই যে লগ আউট বা লগ ইন যে লেখাটা দেখছেন, তখন এই লেখার পরিবর্তে যদি ডিসপ্লে লগ ইন অ্যাজ ফর্ম এটা ইনেবল করি, তখন এখানে একটা ফর্ম শো হবে। এটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন লগ ইন ফর্ম এটা শো হচ্ছে। তো এটা ডিজাইন এখানে ব্রেক করছে, মানে ডিজাইনটা এখানে পায় নাই। তো এটা আমি এনাবল করলাম না। আমি পেজ হিডার এটাতে ক্লিক করি। এখন আমি আবার চলে যাচ্ছি, এখানে যে কোয়েরি লুপ যে ব্লকটা আছে এটা আমি অ্যাড করলাম।
এখানে ২ টা বাটন আছে দেখতে পাচ্ছেন। একটা হলো চুজ, এখানে ক্লিক করলে একটা মোডাল ওপেন হবে, অথবা চুজ প্যাটার্ন এখানে ক্লিক করলেও মোডাল ওপেন হবে, সেম মোডাল। তো সেখান থেকে আপনি একটা মানে প্যাটার্ন ইউজ করতে পারেন। কিছু ডিজাইন থাকবে সেখানে। তো আমি ওখানে যাচ্ছি না, আমি স্টার্ট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করলাম। এখানে দেখেন ৪ টা লেআউট এখানে আছে। তো আমি লাস্টের এটা সিলেক্ট করছি। তো লুপ এই ব্লকটা এখানে চলে আসলো। লুপের কাজ কি? এটা হলো কোয়ারি লুপ। এই যে ডিফল্ট এখানে ২ টা বাটন দেখছেন। ডিফল্ট মানে হলো যেই পেজে থাকবো ওই পেজের অনুসারে লুপটা হবে। ধরেন আমি এটা সেভ করি। এখন আমি সব পেজগুলো রিলোড করি। ওই পেজগুলো দেখানোর আগে আমি আরেকটা ব্লক এখানে এড করি, তাহলে আরো ভালো বোঝা যাবে। সেটা হলো কোয়েরি টোটাল নামে একটা ব্লক আছে। আমি যে ব্লকটার কথা বলছিলাম সেটা কিন্তু এখানে সার্চ করার পরে কিন্তু আসে নাই, দেখতে পাচ্ছেন। তো এটার কারণ হলো যে কোয়েরি লুপ এই ব্লকটা সিলেক্ট নাই এইজন্য। তো অবশ্যই মনে রাখবেন কোয়েরি লুপ এই ব্লকটা সিলেক্ট করেন। দেখেন এবার এই যে কোয়েরি টোটাল ব্লকটা এখন আসছে। এর কারণ হলো এইসব ব্লকগুলো কোয়েরির ভিতরে ছাড়া কাজ করে না। তো যেই সব ব্লকগুলো কোয়েরি মানে কোয়েরির ভিতরে ছাড়া কাজ করে না, এগুলো হলো কোয়েরির সাথে একদম রিলেটেড। এই জন্যই এই ব্লকটা সিলেক্ট থাকতে হবে, না হলে এই ধরনের ব্লকগুলো খুঁজে পাওয়া যাবে না। কারণ এগুলো যদি আমি কোয়েরির বাইরে মানে যেখানে কোয়েরি আছে এটার বাইরে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু এইসব ব্লকগুলো কাজ করে না। তো আমি এখানে অ্যাড করি এবং দেখতে হবে যে কোয়েরির ভিতরে আসছে কিনা। না, কোয়েরির ভিতরে আসে নাই, এই জন্য এটা এখানে অ্যাড হয় নাই। এটা ভিতরে ক্লিক করে এবার আছে। তো এবার আমি এটাতে ক্লিক করলাম, নিচের দিকে চলে গেছে, আমি এটা উপরে নিয়ে আসি, এখানে রাখলাম। এবার সেভ করি। তো দেখেন অ্যাডমিনের আন্ডারে কোনো পোস্ট নাই, এই জন্য জিরো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। আর থিম বাস্টারের এখানে ৩৭টা পোস্ট আছে, মানে থিম বাস্টারের টোটাল পোস্ট হলো ৩৭টা, সেটা দেখাচ্ছে। আর থিম রিভিউয়ার ১৯টা পোস্ট সেটা দেখাচ্ছে। চাইলে আমি এটা ভেরিফাই করতে পারি অল ইউজার্স এখানে গেলে। এই যে দেখেন অ্যাডমিনের কোনো পোস্ট নাই, জিরো। এটার ৩৭, এটার হলো ১৯। কিন্তু আমি যদি কোয়েরি লুপ এখানে কাস্টম সিলেক্ট করি তাহলে কিন্তু আবার কাজ করবে না। তাহলে পোস্ট শো হবে স্ট্যাটিক, মানে আমার সাইটে যে পোস্টগুলো আছে যদি এই পোস্ট সিলেক্ট করা থাকে তাহলে সবগুলোতেই পোস্ট শো হবে, মানে সেম একই পোস্ট। আর এখন যেটা শো হচ্ছে সেটা হলো কারেন্ট যে পেজ, এই পেজের উপর ডিপেন্ড করে এখানে কোয়ারি হচ্ছে। যেহেতু এটা হলো অ্যাডমিনের পেজ, অ্যাডমিনের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো শো হবে যদিও অ্যাডমিনের কোনো পোস্ট নাই। আর এই ইউজারে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে শো হচ্ছে এবং টোটাল পোস্ট আছে ৩৭টা এবং এই ইউজারেরও একই কাহিনী। আবার আমি যদি এখানে কাস্টম পোস্ট বা পেজ সিলেক্ট করি তাহলে কিন্তু পেজ সিলেক্ট করা আছে, এখন সব মানে পেজগুলো শো হবে। কোথা থেকে? এই যে এখানে যে পেজগুলো আছে সেইগুলো। তখন আর ইউজারের উপর ডিপেন্ড করে, মানে ইউজার এই পেজের উপর ডিপেন্ড করে কোয়ারি হবে না। জাস্ট পোস্ট বা পেজ থেকে কোয়ারি হয়ে সেখান থেকে পোস্টগুলো শো হবে। যদি পোস্ট সিলেক্ট করা থাকে পোস্ট শো হবে, পেজ সিলেক্ট করা থাকলে পেজ শো হবে। পোস্ট সিলেক্ট করলে এখানে অর্ডার বাই আছে, এখানে আপনি নিউয়েস্ট টু ওল্ডেস্ট, ওল্ডেস্ট টু নিউয়েস্ট এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অনুসারে অর্ডার করতে পারবেন। স্টিকি পোস্ট এখানে শো করবেন কিনা এটা ইনক্লুড আছে, চাইলে স্টিকি পোস্ট ইগনোর করতে পারেন। ইগনোর মানে এই লুপের ভিতরে স্টিকি পোস্টগুলো যে প্রথমে, আমরা তো জানি স্টিকি পোস্টগুলো অটোমেটিক সবার প্রথমে চলে আসে, সেটা হবে না। তারপরে ডিসপ্লে আইটেম পার পেজ, এখানে টোটাল ১২টা শো হচ্ছে। চাইলে আপনি এখানে এই যে এগুলো বাড়াতে পারেন, কমাতে পারেন। পেজেও একই কাহিনী, বাট এখানে স্টিকি নাই,
বাদবাকি অপশনগুলো আছে। যেহেতু আমি এখানে লুপটা করতে চাচ্ছি ইউজার পেজের উপর ডিপেন্ড করে, কারণ যে ইউজার পেজে থাকবো ওই ইউজারের পোস্টগুলো এখানে শো হবে। এজন্য আমি এখানে ডিফল্ট এটাই সিলেক্ট করে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েরি লুপ কিন্তু একটা ব্লক এবং এটা হলো একটা প্যারেন্ট ব্লক, এর ভিতরে অনেক চাইল্ড ব্লক আছে দেখতে পাচ্ছেন। আমি পোস্ট টেমপ্লেটে যাই। পোস্ট টেমপ্লেটে এখানে পোস্টগুলো সব নিচে শো হচ্ছে। আমি এখানে যে গ্রিড ভিউ আছে, গ্রিড ভিউতে ক্লিক করলাম। পার রোতে ৩টা করে কলাম আছে দেখতে পাচ্ছেন। আমি ৪টা শো করাই। ফিচার ইমেজে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক টু পেজ, মানে ইমেজগুলোতে তো এখন লিঙ্ক করা নাই, এই যে লিঙ্ক ছাড়া। তো ক্লিক করলে যেন যেই মানে এইটা যেই পোস্টের লিঙ্ক সেই পোস্টে চলে যাবে, মানে ইমেজটা যে পোস্টে সেই পোস্টে চলে যাবে। তো লিঙ্ক করে রাখলাম। লিঙ্ক রিলেশন দিতে পারবেন। রিলেশন তো জানেন যে এটা নো ফলো দিতে পারেন, নো ইনডেক্স দিতে পারেন, এই ধরনের। না বুঝলে যে লিঙ্ক রিলেশন একটা পেজের লিঙ্ক আছে এটাতে ক্লিক করবেন। রেজলিউশন এখানে বিভিন্ন সাইজের আছে, আমি এখানে মিডিয়াম সিলেক্ট করে রাখলাম, কারণ অনেক সময় থাম্বনেলের সাইজ বড় হইতে পারে, 1200, 1300, 1600 পিক্সেল এরকম হইতে পারে। তো ফুল সাইজ থাকলে পেজটা ভারী হয়ে যাবে, লোড হইতে সময় নেবে। আর এখানে ওপেন ইন নিউ ট্যাব আছে, থাম্বনেইলে ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে ব্রাউজারে, এটা আমার দরকার নেই। আমি ইমেজ সাইজটা যে হাইট সেটা আমি 300 করে দিলাম, বেশি হয়ে গেছে, 200 করে দিলাম, তাহলে সবগুলো ইমেজের হাইটই সেম থাকবে, দেখতে ভালো লাগবে। কোয়েরি লুপ যদি আমি সিলেক্ট করি, এখানে যেমন আইটেম পার পেজে আছে, প্রতি পেজে কয়টা আইটেম দেখাবেন সেটা এখানে কন্ট্রোল করা যাচ্ছে, এখানে অপশনটা আছে, বাট ডিফল্টে কিন্তু নাই। তো যদি চান যে আইটেম কমাবেন কি বাড়াবেন, এটা আবার তাহলে কোথা থেকে করবেন? এর জন্য আপনাকে আসতে হবে সেটিংস থেকে রিডিংয়ে। এই যে দেখেন ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, এখানে 12 আছে, এই জন্য এখন যদি আমি লোড করি, প্রতি পেজে কিন্তু 12টা করে আইটেম শো হচ্ছে এবং তারপরে আছে হলো পেজিনেশন। ওকে, এবার আমি পোস্ট ডেট যেটা, এটার ফন্টের সাইজটা স্মল করে দিলাম। আর যে টাইটেলের সাইজ এখানেও লিঙ্ক করা যাবে, আমি লিঙ্ক করে দিলাম। তারপরে টাইটেলের সাইজ আমি এখানে মিডিয়াম করে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আরও ব্লক অ্যাড করা যাবে লুপের ভিতরে, মানে লুপের ভিতরে যদি ব্লক অ্যাড করতে চাই তাহলে এখানে একটু বাইরে ক্লিক করে যে প্লাস বাটন আসবে, অথবা এখানে ক্লিক করে অ্যাড আফটারে ক্লিক করলেও হবে। তো আমি একটা এখানে এক্সেপ্ট নামে একটা ব্লক আছে সেটা আনলাম। এক্সেপ্ট আপনারা জানেন যে এটার কি কাজ। আমি এখানে বাই ডিফল্ট 15 ওয়ার্ডের এক্সেপ্ট রাখলাম, আর এখানে আমি স্মল সাইজ করে দিলাম, অথবা আমি চাইলে এটাকে কাস্টম সাইজও করতে পারি। এক্সেপ্ট অ্যাড করলে এখানে রিড মোডের অপশন চলে এসছে অটোমেটিক, দেখতে পাচ্ছেন। অথবা রিড মোড নামে কিন্তু আরেকটা ব্লক আছে, যদি অ্যাকসেপ্ট না অ্যাড করেন তখন আপনি রিড মোর নামে যে ব্লকটা আছে এটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে লিখে দেখাই, এটা হলো রিড মোর। আর এখানে আমি লিখে দিই হলো লার্ন মোর, লিখে দিই বোঝার জন্য লার্ন মোর। আচ্ছা, এটার আমি সাইজ ছোট করে দিই। রিড মোড তো জানেনই, এটা বাই ডিফল্ট লিঙ্ক থাকে, চাইলে আপনি ওপেন ইন নিউ ট্যাব এটা এনেবল করতে পারেন। আমি সেভ করি, সেভ করে দেখাই। এই যে দেখেন লার্ন মোর, এক্সেপ্টের সাথে যে রিড মোড ছিল সেটা, আর এই রিড মোডটা হলো আলাদা রিড মোড ব্লক। তো দুইটাই আমি দেখালাম। তো যেহেতু আমার এখানে রিড মোডের এক্সেপ্টের সাথে রিড মোড আছে, এই রিড মোড দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে আমি একটা আইটেমের ভিতরে কাজ করতেছি কিন্তু সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এই কারণেই হলো এটা লুপ। মনে করেন যে আপনি টাইটেলের পরে একটা ব্লক অ্যাড করবেন, যে কোনো আইটেমের ভিতরে যে টাইটেল আছে এখানে ক্লিক করেও
আপনি অ্যাড করতে পারেন। মানে যেখানে অ্যাড করেন সবগুলোতেই কাজ করবে। এরপর আমি পেজিনেশনে চলে যাচ্ছি। পেজিনেশনে এখানে স্পেস বিটুইন জাস্টিফাই কনটেন্ট এটা সিলেক্ট করলাম। এখানে অ্যারো আছে। ২ রকম অ্যারো, একটা হলো চেভরন আর একটা হলো নরমাল অ্যারো। এই যে নেক্সট পেজ প্রিভিয়াস পেজের পাশে অ্যারো দেখাচ্ছে এটা। আর মনে করেন যে শুধুমাত্র অ্যারোই দেখাবেন কিন্তু লেবেল দেখাবেন না, তাহলে এটা ডিসেবল করে দেন, তাহলে এই যে প্রিভিয়াস পেজ নেক্সট পেজ এগুলো শো হবে না। তো আমি লেবেল দেখাবো, অ্যারো থাক। আচ্ছা, এরপরে হলো নো রেজাল্টস। নো রেজাল্ট আমি দেখাই যে অ্যাডমিনে কিন্তু অ্যাডমিনের আন্ডার কোনো পোস্ট নাই, এই যে জিরো রেজাল্ট ফাউন্ড লেখাটা দেখাচ্ছে। চাইলে আমি এখানে একটা অন্য একটা লেখা এখানে অ্যাড করলাম। ধরেন আমি একটু কালার চেঞ্জ করে দিই, সেভ করি। এখন আমি রিলোড করি, খেয়াল করেন এখানে জিরো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। এটা হলো ডিফল্ট। আর এখন আসছে হলো নো পোস্ট ফাউন্ড, যে কাস্টম মেসেজ আমি এখানে লিখে দিলাম সেটা। তো এখানে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে এই ডিফল্ট যে মেসেজটা এটা কিন্তু রিমুভ করার অপশন নাই। আমি যে নতুন একটা মেসেজ অ্যাড করলাম এটা তো শো হচ্ছে, এটাও শো হচ্ছে, এই অপশনটা এখানে নাই। এজন্য আমি যেটা অ্যাড করছিলাম সেটা রিমুভ করে দিলাম, দিয়ে সেভ করে। তো অথর আর্কাইভ টেমপ্লেট আমি তৈরি করলাম এবং এই অথর পেজের সাথে রিলেটেড যে ব্লগগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে দেখালাম। এবার আমি আবার এডিটরের সেই পেজে চলে যাচ্ছি। এখান থেকে যে অল আর্কাইভস আছে এটাকে আমি এডিট করব। জাস্ট এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করলাম। আমি যে ট্রি ভিউ আছে এখানে ক্লিক করলাম। তো এই থিমে যে ডিফল্ট হিডার প্যাটার্ন আছে, ফুটার প্যাটার্ন আছে, এগুলো আমি ডিলিট করে দেই। দিয়ে আমি যে ডিজাইন করছিলাম সেই হিডার এবং ফুটারটা আনি। তো দেখেন যে প্যাটার্নগুলো ক্রিয়েট করা হয় সেগুলো কিন্তু এখানে চলে আসে। তবে এগুলো পাবেন শুধুমাত্র আপনি যখন প্যাটার্ন ক্রিয়েট করবেন বা টেমপ্লেট ক্রিয়েট করবেন তখন, কিন্তু এমনিতেই অন্য কোনো পেজে গেলে কিন্তু পাবেন না। যেমন আমি এখানে একটা পোস্ট এডিট করছি, দেখেন এখানে কিন্তু আপনি থিমের ভিতরে দেখেন এই সব ব্লকগুলোই আছে, বাট ওই প্যাটার্নগুলো কিন্তু না এখানে। তো আমি সাইট হিডার এবং সাইট ফুটার এই দুটো নিয়ে আসলাম। ট্রি ভিউতে যাই, হিডারটা আমি উপরে নিয়ে আসি, ফুটারটা নিচে থাকবে। এটাকে আমি রিনেম করে কন্টেন্ট নাম দিই। আর যেগুলো আমার এখানে লাগবে সেগুলো আমি আনছি। এখানে আমি টার্ম কাউন্ট এটা অ্যাড করি দেখানোর জন্য। টার্ম নেম, ব্রেড ক্রামস এটাও অ্যাড করি। এখন আমি ট্রি ভিউতে যাচ্ছি। তো ব্রেড ক্রামসটা সবার উপরে নিয়ে গেলাম। ব্রেড ক্রামস এর আগে দেখিয়েছি, নতুন করে আমি আর দেখালাম না। আর্কাইভ টাইটেল এটা দেখাচ্ছি, তবে এর জন্য আমি কিছু আর্কাইভ পেজ ওপেন করি। এজন্য আমি ২ টা ক্যাটেগরি পেজ ওপেন করেছি আর একটা ট্যাগ পেজ ওপেন করেছি। তো আমি এবার সেভ করি। ক্যাটেগরি বা ট্যাগ পেজে যাবেন, গিয়ে এই যে ডেসক্রিপশনের এই যে এখানে যদি থাকে, যেমন ব্লগ পেজে আমি আছি, ব্লগ পেজে যে ডেসক্রিপশনটা এখানে আছে এই জন্যই দেখাচ্ছে, না থাকলে দেখাইতো না। যেমন ট্যাগের এখানে কোনো ডেসক্রিপশন নাই, এজন্য এখানে দেখায় নাই। আমি টাইটেলটার ফন্ট সাইজ একটু ছোট করে দেই। এরপরে এটাও কিন্তু প্যাটার্ন একটা, বাট এই প্যাটার্নটা কিসের প্যাটার্নের ভিতরে কোন কোন ব্লক ইউজ করা হয়েছে সেটা দেখতে হলে বা আপডেট করতে হলে এই যে এডিট প্যাটার্ন এখানে ক্লিক করতে হবে এই বাটন। আর এটা যে প্যাটার্ন সেটা বুঝবেন কি করে? বোঝার উপায় হলো এই যে এখানে যে আইকনটা আছে এই আইকনটা দেখেন এটা, অথবা এই যে এখানেও আইকনটা আছে, এখানে লেখা আছে প্যাটার্ন, এগুলো দেখেও আপনি বুঝতে পারবেন। আমি এডিট প্যাটার্নে ক্লিক করছি। এডিট না করতে চাইলে এক্সিট প্যাটার্ন এখানে ক্লিক করবেন, তাহলেই হবে। তো এটাও দেখেন, এটা দেখেই বুঝতে পারছেন যে কোয়েরি টাইপ কাস্টম ডিফল্ট লেখা আছে। এই যে কোয়েরি লুপ যে ব্লকটা সেটাই হলো এটা।
তো আমি এখানেও এটাকে গ্রিড করে দিই। আর যে ফিচার ইমেজ এটার সাইজ আমি ছোট করে দিই। আগেরবার দিয়েছিলাম 200, হ্যাঁ সেটা দিলাম। সেভ করে সেভ হয়ে গেল। এবার এক্সিট এটাতে ক্লিক করলেই এই পেজটা এক্সিট হয়ে যাবে। চলে এসেছি আমি আগের পেজে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপডেট করতে হবে। মেবি এখানে ফুল কন্টেন্ট শো হচ্ছে, তো আমি এডিট প্যাটার্নে যাচ্ছি। এই যে কন্টেন্ট, এটা ফুল কন্টেন্ট দেখাচ্ছে। তো আমি এখানে অ্যাকসেপ্ট অ্যাড করি। এখানে আমাকে আলাদা করে অ্যাড করা লাগবে না, জাস্ট কন্টেন্ট এটা সিলেক্ট রাখেন। এই যে এখানে ক্লিক করেন, এই যে এটাকে এবার আমি অ্যাকসেপ্টে কনভার্ট করে ফেলতে পারি। এই যে চলে আসলো। এখানে আমি 20 অ্যাড করলাম। এখানে আমি ধরুন লার্ন মোর এটা লিখলাম। এবার সেভ করে দিই, এক্সিট করি। এটা সেভ আছে, আমি জাস্ট রিলোড করি সব পেজগুলো। তো সবই ঠিক আছে, জাস্ট এই যে কন্টেন্টের এটার উইথ ঠিক নাই। প্যাটার্নটাকে আমি আবার এডিট করছি, করে এখানে এসে দেখি এখানে কোনো প্রবলেম আছে। হ্যাঁ, ইস্যুটা পাওয়া গেছে। সেটা হলো এডিট প্যাটার্নে এসে যে এইখানে যে এখানে ক্লিক করবেন, এখানে ফুল উইথ আছে। তো আমি নান সিলেক্ট করলাম, এবার সেভ করে সব পেজগুলো আমি রিলোড করে ফেলেছি। এখন কিন্তু লেআউটটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু প্যাডিং এর ইস্যু আছে, মানে কিছু স্পেসের ইস্যু আছে। এগুলো আপনারা চাইলে ঠিক করে নিতে পারেন। ডিজাইন আপনি যেরকম চাচ্ছেন সেরকমই করবেন। আমি এগুলো ক্লোজ করে দিই। আমি আবার টেমপ্লেটস এর ওই পেজে আসছি। এখানে দেখেন সার্চ রেজাল্ট নামে একটা বিল্ট ইন টেমপ্লেট আছে। এটা আগে থেকে তৈরি করা ছিল। এটা আমি একটু এডিট করছি। এই পেজটা লোড হোক, আমি ফ্রন্টে যাই। লোড হয়ে গেছে। সার্চ পেজ অ্যাকচুয়ালি কোনটা? যেই সার্চ করার পরে সার্চ রেজাল্টগুলো যেই পেজে শো হয় সেটাই হলো সার্চ পেজ। তার মানে আপনি সার্চ পেজের টেমপ্লেটটাও ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি কিছু লিখি। এই যে এটা হলো সার্চ পেজ, আর এই যে এই টেমপ্লেটটা এখন সার্চ পেজের টেমপ্লেটে কাজ করছে। তো এখানে যে ব্লকটা আমি দেখাবো, বাদ বাকি এগুলো আপনি নিজেও করতে পারবেন। এখানে যে হেডার ফুটার আছে, এগুলো ডিলিট করে আপনি নিজে যে হেডার ফুটার ডিজাইন করবেন সেগুলো অ্যাড করে দিতে পারেন। তো আমি এই ব্লকে চলে যাচ্ছি। এটা হলো সার্চ রেজাল্ট টাইটেল। এখানে একটা অপশন আছে সার্চ টার্ম ইন টাইটেল। এই যে এটা হলো টার্ম, মানে আমি যে এটা লিখে সার্চ করছিলাম এটাকেই টার্ম বলে। তো এটা এখানে দেখাবেন কিনা, যদি না দেখাতে চান তাহলে এটা ডিসেবল করে দিলে তাহলে এই অংশটুকু থাকবে না, শুধুমাত্র সার্চ রেজাল্ট এইটুকুই দেখাবে। তো এটাই ছিল। আর একটা ব্লক বাকি আছে যেটা থিমের আন্ডারে ছিল, থিম ক্যাটাগরির আন্ডারে। তো আমি অন্য একটা পেজে গিয়ে সেটা দেখাচ্ছি। তো এখানে আমি আসলাম। তো এখানে টার্ম কোয়ারি নামে একটা ব্লক আছে, সেটা আমি দেখাতে যাচ্ছি। এই যে টার্ম কোয়ারি, এটা আপনি যে কোনো পেজে দেখাতে পারেন যেখানে আপনার দরকার। সাধারণত আমরা সাইড বারে দেখাই, আর কোনো পেজে যদি দেখানোর দরকার হয় দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটা লেআউট আছে, শুধু নাম এবং কাউন্ট একসাথে। তো আমি এখানে ক্লিক করলাম, সেভ করে পেজটা লোড করে দেখি। এই যে দেখেন টার্ম কোয়ারি, এই ব্লকের মাধ্যমে আমরা টার্ম বলতে এই যে ক্যাটাগরিজ, যদি কাস্টম ট্যাক্সোনমি থাকতো সেগুলো এখানে আসতো, কিন্তু কাস্টম ট্যাক্সোনমি নাই। বিল্ট ইন যে ট্যাক্সোনমি দুইটা আছে, ক্যাটাগরি এবং ট্যাগ, এই দুইটা এখানে আসছে। ক্যাটাগরি সিলেক্ট আছে যেহেতু ক্যাটাগরিগুলো শো হবে, মানে পোস্টের আন্ডার যে ক্যাটাগরি আছে ওইগুলো শো হবে। আর এগুলোকে অর্ডার করতে পারবেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অনুসারে, আর কাউন্ট অনুসারেও অর্ডার করতে পারেন। কাউন্ট হাই টু লো, যেই ক্যাটাগরির আন্ডারে সব থেকে বেশি পোস্ট সেটা প্রথমে, তারপরে এইভাবে অর্ডার হবে। অথবা উল্টা করতে পারেন, কাউন্ট লো টু হাই, সব থেকে কম তারপরে বেশি, তারপরে এইভাবে আর কি। আর এখানে সিলেক্টেড টার্ম বলতে মনে করেন যে ক্লাসিক, এগুলো লিখবেন। এখানে এখানে অটো সাজেস্ট আসবে, এই যে এরকম লেখা আসবে, যেগুলো এখানে সিলেক্ট করবেন শুধুমাত্র ওইগুলোই শো হবে। তো এটাই হলো সিলেক্টেড টার্মস।
দেখেন যে ২ টা এখানে সিলেক্ট করেছি ব্লক, ক্লাসিক এই ২ টা এখানে শো হচ্ছে। এরপরে শো এম্পটি টার্মস। এম্পটি টার্ম এটা জানেন যে টার্মের আন্ডারে কোনো পোস্ট নাই, মানে যেই ক্যাটেগরি বা ট্যাগের আন্ডারে কোনো পোস্ট থাকবে না, সেটা হলো এম্পটি টার্মস। তো এগুলো দেখাতে চাচ্ছেন কিনা এনেবল করলে শো হবে। আর শো নেস্টেড টার্মস এটা আপনারা জানেন যে ক্যাটেগরির ভিতরে চাইল্ড ক্যাটেগরি এড করা যায়। তো চাইল্ড ক্যাটেগরি যদি থাকে সেগুলো দেখাতে চাচ্ছেন কিনা এটা এনেবল করলে শো হবে। আর এখানে ১০ টা মানে ১০ টাই শো হচ্ছে। চাইলে এগুলো বাড়াতে পারেন, কমাতে পারেন। এই ছিল। আর টেক্সোনমি এখানে ট্যাগ যদি সিলেক্ট করে তাহলে পোস্টের আন্ডারে যে ট্যাগ আছে এগুলো এখানে দেখাবে। তো এখানে বাদবাকি যে অপশনগুলো আছে এগুলোও সেম, শুধু একটা অপশনই নাই। সেটা হলো নেস্টেড টার্মস। আপনারা জানেন যে ট্যাগের ভিতরে কোনো চাইল্ড ট্যাগ বানানো যায় না। এইজন্যই ওই অপশনটা এখানে আসে নাই। তো আশা করি যে থিম এই সেকশনের আন্ডারে যে যতগুলো ব্লক ছিল সবগুলোই দেখালাম। হয়তো কোনো অপশন মিস করে থাকতে পারে। এগুলো আপনারা নিজে প্র্যাকটিস করে জেনে নেবেন। এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। ধন্যবাদ।